1962 সালের চীন যুদ্ধ, 1965 এবং 1971 সালের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ। এই যুদ্ধগুলো ভারতের সামনে একটা কঠিন সত্যকে তুলে ধরেছিল। বিদেশি অস্ত্রের ওপর নির্ভর করে কখনো বড় শক্তি হওয়া যায় না। সে সময় ভারতের কাছে ছিল না আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ছিল না দূরপল্লার আঘাত হানার ক্ষমতা, আর ছিল না নিজের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু আজ ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল শক্তিধর দেশ। অগ্নি, ব্রহ্মোস, আকাশ, নাগ, হাইপারসনিক প্রযুক্তি, MIRV নিউক্লিয়ার ওয়ারহেড। 2026 সালের ভারত এখন এমন অবস্থায় দাঁড়িয়ে আছে, কিন্তু এই বিশাল যাত্রা শুরু হয়েছিল একদম শূন্য থেকে। স্বাধীনতার পর ভারত মূলত বিদেশি অস্ত্রের ওপর নির্ভর করত। সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স থেকে অস্ত্র কেনা হতো। কিন্তু 1962 সালের চীন যুদ্ধ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করে দেয়। এরপর 1965 এবং 1971 সালের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ভারতকে বুঝিয়ে দেয়, নিজেদের প্রযুক্তি তৈরি না করলে ভবিষ্যতে নিরাপত্তা বজায় রাখা কঠিন হবে। এই সময় থেকেই ভারত ধীরে ধীরে নিজের রকেট এবং মিসাইল প্রযুক্তির দিকে এগোতে শুরু করে। 1970-এর দশকে ভারত শুরু করে দুটো গোপন প্রকল্প। প্রথমটি ছিল ডেভিল প্রকল্প আর দ্বিতীয়টি ভ্যালিয়ান্ট প্রকল্প। এই প্রকল্প দুটোর মূল লক্ষ্য ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি করা। যদিও এই প্রকল্পগুলো পুরোপুরি সফল হয়নি, তবুও ভারতীয় বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন। এ সময়েই ভারতের বিজ্ঞানীরা বুঝতে পারেন ভবিষ্যতের যুদ্ধ হবে প্রযুক্তি নির্ভর। এরপর 1883 সাল ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়। নাম ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সংক্ষেপে IGMDP। এই প্রোগ্রামের প্রধান মুখ ছিলেন ডক্টর APJ আব্দুল কালাম, পরবর্তীতে যিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত হন। এই প্রোগ্রামের মূল লক্ষ্য ছিল ভারতের নিজস্ব মিসাইল পরিবার তৈরি করা। 5টি প্রধান মিসাইল তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়: পৃথ্বী, অগ্নি, আকাশ, ত্রিশূল এবং নাগ। পৃথ্বী ছিল ভারতের প্রথম সফল ব্যালিস্টিক মিসাইল। এটা তৈরি করেছিল DRDO। এর রেঞ্জ ছিল 150 থেকে 350 কিলোমিটার। এই মিসাইল সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর জন্য আলাদা আলাদা সংস্করণে তৈরি করা হয়। পৃথ্বী ভারতের মিসাইল প্রযুক্তির ভিত করে দেয়। এরপর আসে ভারতের গুরুত্বপূর্ণ মিসাইল সিরিজ অগ্নি। অগ্নি শুধু একটা মিসাইল নয়, এটা ভারতের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। অগ্নি 1 রেঞ্জ 700 থেকে 900 কিলোমিটার, মূলত পাকিস্তানকে লক্ষ্য করে তৈরি। অগ্নি 2 রেঞ্জ 2000 কিলোমিটারেরও বেশি, এটা চীনের গুরুত্বপূর্ণ এলাকাতে পৌঁছতে সক্ষম। অগ্নি 3 আরও শক্তিশালী এবং ভারী নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম। অগ্নি 4 উন্নত গাইডেড সিস্টেম এবং বেশি নির্ভুলতা। অগ্নি 5 ভারতের অন্যতম ভয়ঙ্কর অস্ত্র, রেঞ্জ 5000 কিলোমিটারেরও বেশি। এই মিসাইল ক্যানিস্টার লঞ্চ প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ যে কোনো সময় দ্রুত লঞ্চ করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে অগ্নি 5 চীনের প্রায় সব বড় শহরে পৌঁছতে সক্ষম। 2026 সালে ভারত সফলভাবে পরীক্ষা করেছে MIRV প্রযুক্তিযুক্ত উন্নত মিসাইল। MIRV মানে একটা মিসাইলের ভিতরে একাধিক নিউক্লিয়ার ওয়ারহেড। এই ওয়ারহেডগুলো আলাদা আলাদা টার্গেটে আঘাত করতে পারে। এর ফলে শত্রুর মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা অনেক সহজ হয়ে যায়। এই প্রযুক্তি বর্তমানে বিশ্বের খুব কম দেশের কাছেই রয়েছে। ভারত এখন সেই বিশেষ তালিকায়। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস নাম এসেছে তার ব্রহ্মপুত্র নদ এবং মস্কোভা নদীর নাম থেকে। ব্রহ্মোসের গতি ম্যাক 3, অর্থাৎ শব্দের গতির প্রায় 3 গুণ। এটি বিশ্বের অন্যতম দ্রুত সুপারসনিক ক্রুজ মিসাইল। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি ভূমি, জাহাজ, সাবমেরিন এবং যুদ্ধ বিমান সব জায়গা থেকে উৎক্ষেপণ করা যায়। বর্তমানে বিশ্বের অনেক দেশ ব্রহ্মোস কিনতে আগ্রহ দেখাচ্ছে। আকাশ হলো ভারতের ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম এমন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। এটি শত্রুর বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে ব্যবহার করা হয়। ভারত এখন নিজের প্রতিরক্ষার ঢাল তৈরি করছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থাগুলো ভারতের শহরগুলোকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে পারে। নাগ হলো ভারতের ট্যাঙ্ক ধ্বংসকারী নির্দেশিত ক্ষেপণাস্ত্র। এটি এমন একটা প্রযুক্তি ব্যবহার করে তৈরি যেখানে বস্তু নির্ধারণের পর আর তাকে নিয়ন্ত্রণ করতে হয় না। এই ক্ষেপণাস্ত্র শত্রুর ট্যাঙ্ক ধ্বংস করার জন্য তৈরি। ভারত এখন কাজ করছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ওপর। হাইপারসনিক শব্দের অর্থ শব্দের গতির থেকে 5 গুণ বেশি গতি। ভারত ইতিমধ্যে বিশেষ ইঞ্জিন প্রযুক্তি পরীক্ষা করেছে। এছাড়াও ভবিষ্যতে আসতে পারে ব্রহ্মোস 2, অগ্নি 6 এবং হাইপারসনিক গাইড যান। বিশেষজ্ঞদের মতে আগামী 10 বছর ভারত বিশ্বের অন্যতম ক্ষেপণাস্ত্র প্রযুক্তিধর দেশে পরিণত হবে।
পাকিস্তানের তুলনায় ভারতের প্রযুক্তিগত ক্ষমতা অনেক বেশি এবং উন্নত। বিশেষ করে ব্রহ্মোস, অগ্নি সিরিজ, প্রতিরক্ষা ঢাল, স্যাটেলাইট ব্যবস্থা ভারতকে দক্ষিণ এশিয়ার সবথেকে শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেছে। চীনের সঙ্গে প্রতিযোগিতায় ভারত এখন পিছিয়ে থাকলেও দ্রুত গতিতে উন্নতি করছে। একসময় ভারত বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করত। আজ ভারত নিজেই নিজের তৈরি বিশ্বের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। এ যাত্রার পিছনে ছিল হাজার হাজার বিজ্ঞানীর পরিশ্রম আর ছিল একজন মানুষের স্বপ্ন, ডক্টর এপিজে আব্দুল কালাম। 2026 সালে ভারত এখন শুধু দক্ষিণ এশিয়ারই নয়, বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশ। আর ভবিষ্যতে ভারতের এই শক্তি আরও বাড়তে চলেছে।